তোরা মর, তোরা মরতে থাক, আমরা দেখতে থাকবো। তোরা মরতে থাক, আমরা গুনতে থাকবো। এবার কেন মরলি সেটা জিজ্ঞাসা করলে আগেও যে মরেছিলি সেই এক্সাম্পলগুলো দিতে থাকবো। তোরা মর, আমরা ক্যান্ডেল লাইট হাতে নিয়ে বিচার চাই, বিচার চাই বলে কয়েকদিন চিল্লাতে থাকবো। তারপর কাল যখন আবার মরবি, সব কিছু একই থাকবে। তোদের ছবি, তোদের নাম ছাড়া প্ল্যাকার্ডগুলো প্যাকিং করে রেখে দেব। আবার তোকে নিয়ে নতুন করে কবিতা, গান লিখব, প্রোটেস্ট মার্চ করব, সেলফি ভিডিও করে সবাইকে বলবো তোর মরণ যাত্রার প্রসেশনে আমিও ছিলাম সঙ্গী। তোরা মর। স্রষ্টার সুন্দরতম সৃষ্টি হয়ে যখন এসেছিলি তখন থেকেই কেন বুঝিসনি সহস্র কামুক হিংস্র মানুষরূপী পিশাচের মাঝে তোর সুন্দরতা শুধু একটা ভোগ্যপণ্য? তোর স্বপ্ন, তোর আশা, তোর যা কিছু ছিল, ভালো লাগা, ভালোবাসা, এক নিমেষেই নিথর করে দেবে ওই হিংস্র মানুষরূপী পিশাচের দল। আর তোর সুন্দরতা পোস্টমর্টমের টেবিলে কেটে ছিঁড়ে সেলাই করে পাঠিয়ে দেবে ইলেকট্রিক চুল্লিতে। 40 মিনিট, ব্যাস, সব কিছু শেষ। তুই হয়ে যাবি ছাই, আর তুই হয়ে যাবি পুরোপুরি অতীত। বুক ফাটা চিৎকার করে তোর মা বাবার, তোকে ভালোবাসার কিছু মানুষ যারা অনেক স্বপ্ন করেছিল তোকে নিয়ে, তারা আছড়ে পড়বে তোর ফ্রেমে বাঁধানো হাসি মুখের সেই ছবিটার সামনে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, আস্তে আস্তে করে হারিয়ে যাবি তুই। তোকে যারা বাঁচার অভ্যেস হয়ে যাবে। মোমবাতিগুলোর শিখা আস্তে আস্তে নিভে যাবে। আজকের লক্ষ্য কণ্ঠ কাল হয়ে যাবে সহস্র, সহস্র হয়ে যাবে শত, তারপর হবে কণ্ঠরোধ। তারিখের পর তারিখ পেয়ে পেয়ে রাজনীতির আবডালে ওই হিংস্র পশুগুলো আবার দাঁত নখ নিয়ে বেরিয়ে আসবে, আরেকটা শিকারের উপরে ঝাঁপিয়ে পড়বে তোরই মতো। সেম কাহিনী, আবার মরবি তুই আরেকবার, আবার লিখব তোকে নিয়ে। আর কতদিন? এবার আয়, বেরিয়ে আয়, একবার বল আর না। মহালক্ষ্মী যদি তুই, অসুর নাশিনী দুর্গাও তো তুই। একবার খোল তোর তৃতীয় চক্ষু, ধ্বংস কর ওই অসুরের দল। আর তোর সেদিনের জয়ে আমরা আবার গাইব গান। শঙ্খ আর উলুধ্বনিতে তোকে আবার করব বরণ। নতুন করে আবার জ্বালব মোমবাতি। এবার তোর বিদায় না, তোকে নতুন রূপে পাবার আনন্দে। আয়, একবার বেরিয়ে আয় মা, একবার বেরিয়ে আয়। ভালো থাকিস তোরা।